তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হতেই আমরা তুমি থেকে তুইতে পৌঁছে গেলাম, আর সাথে হয়ে গেলাম বেস্ট ফ্রেন্ডও। ক্লাসে গিয়ে অনেকজন বন্ধু হলো। ভার্সিটি শেষে বাসায় চলে গেলাম। আসার সময় আর সিনিয়র সিটিজেনদের দেখিনি, হয়তো চলে গেছে, তাতে আমার কি, আমি তো চললাম আমার বাড়ি। রাত্রে খেয়ে দিয়ে বাবা মায়ের সাথে গল্প করে ঘুমোতে চলে গেলাম। মাত্র ক্লাস শুরু বলে খুব একটা পড়া নেই, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্য। আজকেও বাবা আসার সময় গাড়ি নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি আনিনি। আমি তো চললাম আমার রিক্সা নিয়ে। ভার্সিটির সামনে নেমে গেট দিয়ে ঢুকতেই দেখলাম সিনিয়র সিটিজেনরা দাঁড়িয়ে আছে, শুধু তাদের লিডার রাত ছাড়া। তাতে আমার কি, আমি তাদের ইগনোর করে চলে গেলাম মাঠের অন্য প্রান্তে। গিয়ে দেখি ওখানে আমার কালকের সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। আমি, হাই এভরিওয়ান, কি করছিস সবাই? তন্নিমা, হাই, এসে গেছিস, বস। আমি বসে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। আনিকা, জানিস রাত আছেন না, আমি না তাকে প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেলেছি। অনিক, বাসায় চল, বাবাকে বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। তুই যখন তখন যেখানে সেখানে ক্রাশ খাস। আসলে আনিকা আর অনিক দুই ভাই বোন। এরা জমজ, ছোট থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুল কলেজে পড়েছে, ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। অনিকা, বলে দেখ তোর ঠ্যাং ভেঙে দেব। অনিক, রিমা, তবে অনিকা যা বলেছিস, রাত ক্রাশ খাওয়ার মতোই একটা ছেলে। আমি, উফ, চুপ করবি তোরা, কি আছে ওই ছেলের উপরে ক্রাশ খাওয়ার? আমার তো একটা বদের হাড্ডি লেগেছে। রবিন, কাকে বদের হাড্ডি লেগেছে বসতে বসতে? তন্নিমা, কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? রবিন, আরে কোথাও ছিলাম না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এইভাবেই আমাদের আড্ডা জমে উঠেছে। হুট করে আবার কালকের মতো সেই গাড়ির আওয়াজ আসতে শুরু করেছে। সবাই বুঝতে পারছে কে আসছে, তাই সবাই সব কাজ ফেলে গেটের দিকে তাকায়। মেয়েগুলো নিজেদের সাজসজ্জা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে, আর ছেলেরা সব ভয়ে কুচুমুচু হয়ে আছে। তার মধ্যেই কালকের ন্যায় আবার একটা গাড়ি এসে থামে কলেজের গেটে। তবে সেটা কালকের গাড়ি নয়, তবে গাড়ি থেকে কালকের সেই রাতই নেমে আসে। সে হট, হ্যান্ডসাম, স্মার্ট ছেলে। কিন্তু আমার বিরক্ত লাগছে, তাই চোখ ফিরিয়ে নিলাম। অনিকা, এই দেখ আমার ক্রাশ এসে গেছে। রিমা, কি সুন্দর লাগছে রে রোদকে। তন্নিমা, হ্যাঁ ভাইয়াকে অনেক সুন্দর দেখতে। তন্নিমার কথাটা শুনে রবিনের মুখটা যেন কেমন হয়ে গেল। আমি সেই দিকে গুরুত্ব না দিয়ে বললাম, আমি, উফ, চুপ কর তো, এমন করছিস কেন? মনে হচ্ছে আগে কখনো ছেলে দেখিসনি। অনিকা, দেখেছি, কিন্তু এমন ছেলে দেখিনি। আমাদের কথার মাঝেই হুট করে একটা মেয়ে এসে রাতকে জড়িয়ে ধরে। মেয়েটি, ও বেবি, কেমন আছো, জড়িয়ে ধরে। আকাশ, উফ, এই এসেছে চিপকু, বিরক্ত নিয়ে। রাত, ভালো। এনি, তুমি? বিরক্তি নিয়ে এনিকে ছাড়িয়ে। এনি, আমিও ভালো আছি। কি করছিলে তুমি এতক্ষণ? আসতে এত দেরি হলো কেন বেবি, ন্যাকামি করে। মেঘ, তোমার বেবি রাতে খায়নি তো, তাই সকালে ফিটার খেতে গিয়ে দেরি হয়ে গেল, বলেই সবাই জোরে হেসে দিল। রাত, মেঘ, রেগে। মেঘ, সরি সরি, মুচকি হেসে। এনি, মেঘ, তুমি কি বাজে কথা বলছো? রাত কি ছোট নাকি যে ও ফিটার খাবে? এতক্ষণ যাব তাদের কার্যকলাপ দেখছিলাম। অনিকা, ইস, এই এসেছে ন্যাকামির গোডাউন, বিরক্তি নিয়ে। রিমা, আর বলিস না, এই মেয়েটা সেই রকমের ন্যাকা। বড়লোক বাপের বড়লোক মেয়ে, সারাদিন রাত ভাইয়ার আগে পেছনে ঘোরে, কিন্তু রাত পাত্তা দেয় না, ওদের সাথেই পড়ে। অনিকা, রাত তো কাউকেই পাত্তা দেয় না, মন খারাপ করব। রবিন, আমাদের দেখতে পারিস ভাব নিয়ে। রিমা, মুখ ভেঙচি দিয়ে। এনি, মেয়েটাকে দেখে আমারও কেমন যেন রাগ হচ্ছিল। কি করে চিপকে আছে রাতের সাথে, আমার যেন সহ্য হচ্ছে না। কিন্তু কেন তা বুঝতে পারছি না, তাও নিজেকে সংযত করে বললাম, আমি, অনেক হয়েছে, চল সবাই ক্লাসে। বলে আমি হেঁটে চললাম সবাইকে রেখে। আর মনে হাঁটতে লাগলাম ক্লাসের দিকে। কিন্তু হুট করে কিসের সাথে যেন লেগে পড়ে গেলাম। হুট করে পড়ে যাওয়ায় পায়ে ব্যথা পেলাম খুব। সামনে তাকিয়ে দেখি নিপা, সিনিয়র দলের একজন, হাসছে। বুঝতে পারছি সে এমনটা করেছে। উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না, বুঝতে পারছি পা মচকে গেছে। তাও আবার চেষ্টা করলাম উঠতে, কিন্তু পারলাম না, উল্টো ব্যথায় কেঁপে উঠলাম। আমি, ব্যথায় কেঁপে উঠে। নিপা, আহারে তুমি ব্যথা পেয়েছো জুনিয়র, আহারে, বলে হেসে দিল। তার সাথে সিনিয়র সিটিজেনের সবাই একসাথে হেসে দিল, শুধু রাত ছাড়া। তার মুখের অবস্থা স্বাভাবিক, কিন্তু কিছুতেই তার চোখ দেখা যাচ্ছে না, কারণ তার চোখে সানগ্লাস লাগানো। তবে হাত মুঠো করা, আমি কিছু বুঝতে পারছি না। আকাশ, আহারে, এটা কি হলো? কালকে তো আমায় চর মেরেছিলে, আর আজকে নিজেই চিটপটাং হয়ে গেলে, আহারে, ব্যঙ্গ করে। আমি আজ তাদের কারোর কথার কোনো জবাব দিচ্ছিলাম না, আবার রাগে চুপও থাকতে পারছিলাম না। আমি আবার উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।
রবিন হয়তো বুঝতে পেরেছে আমার পায়ে সমস্যা হয়েছে, তাই উঠতে পারছি না। তাই সে এগিয়ে এসে আমাকে কোলে তুলে নিতে নেয়। কিন্তু তার আগেই রাত এসে আমাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা দেয়। আমি কিছু বুঝতে পারছিলাম না, রাতের এমন কাজে আমি শকড। রাত কালকে আমার সাথে কথা বললেও খুব একটা বলেনি, আজকে তো বলেনি, তার উপরে তার এমন কাজ মেনে নিতে আমার একটু কষ্ট হচ্ছে। হুট করে নিজের হুঁশ ফিরল। আমি তাকিয়ে দেখলাম রাত আমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। আশেপাশে কোথাও তার নজর নেই, সে শুধু সামনে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই যেন কেমন করে তাকিয়ে আছে। ছেলেদের যেন চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, আর মেয়েরা এক একটা রাগে ফুঁসছে। এসব দেখে কেন যেন আমার খুব ভালো লাগছে। রাত আমাকে কোলে নিয়ে নিয়ে একটা ক্লাসের টেবিলের উপরে বসিয়ে দেয়। আমাদের পিছু পিছু আমার আর রাতের বন্ধুরা আসতে নিলে রাত হাত দিয়ে মানা করে। রাতকে সবাই ভয় পায়, তাই আর কেউ আসার সাহস করেনি। আমাকে বসিয়ে দিয়ে আমার সামনে রাত হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর, রাত কেমন আছিস কলি, পায়ে হাত দিয়ে। কলি নামটা শুনে বুকটা ধক করে উঠল। এই নামে তো আমাকে সেই ডাকতো, তবে কি আমার ধারণা ঠিক? ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। হুট করে রাত আমার পাটা শক্ত করে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আমি ব্যথায় চিৎকার করে উঠি, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে।